ওয়েলকাম টু গায়ত্রীস চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সবাইকে নিয়ে যাব ক্রুজ পোর্টে। আশা করি দেখতে সবাই খুব ভালোই লাগবে। তার আগে আমি আমার পরিচয়টা তো দিয়ে দিই। আমি গায়ত্রী দে ফ্রম ইউএসএ। আমরা আজকে কোথায় যাচ্ছি আর কিসে করে যাচ্ছি তা তো বলবোই। তার আগে বলে ফেলি কোথা দিয়ে যাচ্ছি। আমরা আজকে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে যাচ্ছি, ওয়েসিস অফ দ্য সিতে। আর কোথায় যাচ্ছি কি করে এখন বলি বলুন তো? না গিয়ে পৌঁছাইনি তো এখনো, পৌঁছাবো, আপনারা দেখবেন। আর তার আগে বলি পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু টেনে 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 চলে যাবেন না, ধাক্কা ধাক্কিও মারবেন না। তো চলুন, এত কথা না বলেই ফেলি কোথায় যাচ্ছি। আমরা এখন আছি ইউএসএ নর্থ আমেরিকার ফ্লোরিডা শহরে। তো আমরা এখন ক্রুজ পোর্টের দিকে যাচ্ছি। এই ক্রুজ পোর্টটা ফ্লোরিডার ফোর্ট লটারেলে। আরে দূরে দেখা যাচ্ছে না ক্রুজগুলো? তো দেখতে দেখতে আমরা ক্রুজ পোর্টের দিকে চলেই এলাম। এবার তো আমাদের পালা গাড়িটাকে পার্ক করার, তারপরে আমরা ক্রুজ পোর্টে ঢুকবো। আরে ক্রুজ পোর্টে তো ঢুকেই গিয়েছি। তো এখানে ভীষণ প্রচুর লোক আর প্রচুর ভিড়। আমি তো আবার চারিদিকে তাকাচ্ছিলাম, কেউ দেখছে না তো, ভিডিও করছি, কিন্তু কি করব বলো, তোমাদের সবার কথা মনে পড়লো। এখান থেকে তো অনেকের অনেক সুবিধা হয়। আমি যেমন এখানে আসার আগে এইরকম ইউটিউবে ভিডিওগুলো দেখছিলাম, কোথায় যাব কি করব। এখান থেকে অনেক অনেক সুবিধা হয়। এখানে আগের থেকে একটু জানা থাকলে না, মানে কোথাও যাওয়ার সময় খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আর তারপরে কে দেখছে না দেখছে এইসব না দেখে, কোনো দিকে না তাকিয়ে আমি ভিডিও করা শুরু করলাম। তারপরে এখানে দেখা যাচ্ছে না, ফটো তুলছে সবাই, মানে ফ্যামিলি নিয়ে নিয়ে ক্রুজে ওঠার আগে সবাই সুন্দর সুন্দর ফটো তোলে। আমরাও ফটো তুললাম, তারপরে তো ঢুকে গেলাম ক্রুজের মধ্যে। আর প্রথমে ঢুকেই হচ্ছে গিয়ে যা মানে কি বলবো, ভুরিভোজ করা, তারপরে নিজেদের রুমগুলো খোঁজা। এই যে করিডোরটা দেখা যাচ্ছে, এইখানেই আমাদের ঘর ছিল। তো এবার আমরা ঘরে যাব। এখানে কি হয়, ওখানে আমরা ব্যাগগুলো দিয়ে দিয়েছিলাম ক্রুজ পোর্টের বাইরে, ওরাই ব্যাগগুলো নিয়ে এসে সবার ঘরের সামনে রেখে দেয়। আর আগে আমাদের কাছে যেসব হ্যান্ড লাগেজগুলো থাকে সেগুলো নিয়েই আমরা ঘরে চলে আসি। তো এখানে আমরা ঘর খুঁজতে হয়। আমরা আগের থেকেই পেয়ে যাই কোন তলায় থাকবো। এই যে পেয়েও গেলাম, এই যে ঘরে ঢুকে পড়লাম আমার ছেলেরা। আর সবাই এসে তো আগে কখন ফোন চার্জে দেবে, চার্জার খুঁজছে সবকিছু। তবে এখানে এই যে বাথরুমটা দেখা যাচ্ছে, বাথরুমটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ ভালো। আমাদের কোনো রকম অসুবিধা হয়নি বাথরুম। এই যে এটা চান করার জায়গা, কোনো রকমই অসুবিধা হয়নি। মানে আমার তো ভীষণ ভালো, ভেরি কমফোর্টেবল প্লেস এটা। তো যাই হোক, তো চলুন দেখা যাক এরপরে কি দেখা যায়। এবার হচ্ছে গিয়ে আমরা ঘরের মধ্যে, বাথরুম থেকে বেরিয়ে ঘরের অনেকগুলো জায়গা আছে, যেমন আমি ছোট ছোট ক্লোজেট আছে কিনা, ক্যাবিনেট আছে কিনা, এগুলো আমরা তো খুঁজতে শুরু করি কোথায় মালপত্র রাখা হবে। কারণ প্রায় এটা 6 নাইটের ছিল। তো আমরা কোথায় গিয়ে মানে এত জিনিসপত্র রাখবো, অর্গানাইজের ব্যাপার থাকে, তো সবকিছু খোঁজাখুঁজি করছিলাম। আর এটা ছোট একটা ব্যালকনি, ওই ব্যালকনির বাইরে দেখতে পাচ্ছেন যে আর একটা ক্রুজ দেখা যাচ্ছে। তো চলে আসলাম আমরা বাইরে, ডেকে চলে আসলাম। ডেকটা 16 ফ্লোরে ছিল, হিউজ বড় ছিল, ওয়েসিস অফ দ্য সি।
এখানে প্রায় 7,000 লোক ধরে প্যাসেঞ্জার, 7,000। হ্যাঁ, তার মানে বুঝতেই পারছেন এটা কতটা বড়। তো এই যে এখানে অনেক এখানে ছোট ছোট বার আছে, বসার জায়গা আছে, অনেকগুলো সুইমিং পুল আছে, হট পুল আছে। আর এটাই যে বাইরেটা তো দারুণ দারুণ, কি বলবো। তার মধ্যে আবার ওয়াটার পার্কও আছে, ওয়াটার পার্কে একটু একটু দেখা যাচ্ছে। আর এখান থেকে দূরে মানে কি বলবো, যেখান থেকে ক্রুজটা ছাড়বে, হ্যাঁ এখনো তো খুব একটা বেশি জলের মধ্যে নেই, যখন ছাড়বে তখন দেখা যাবে আস্তে আস্তে। এই যে লোকজন হাঁটাহাঁটি করছে, বসার জায়গা, মানে এখন তো লোকজন ভীষণ এক্সাইটেড। মানে ক্রুজটা ছাড়ার আগে মোটামুটি ক্রুজে গিয়েই সবাই ঘর থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে ডেকে চলে যায়, কারণ ক্রুজ ছাড়া ব্যাপারটা একটা দারুণ যায়, মানে দারুণ, মানে একটা ভেরি এক্সাইটিং। আমরা তো কখন ক্রুজ ছাড়বে এই ভাবছিলাম। তারপর উপর থেকে একদম উপর থেকে চলে গিয়েছি, মানে যতটা দেখা যায় দেখবো, যতটা উপরে ওঠা যায়। অনেকটা উপরে উঠলে না পুরো শহরটাও দেখা যায়। এইখানে ফ্লোরিডার মানে অনেকটা সব জায়গা দেখা যায়। আর আমি হয়তো আস্তে আস্তে ভিডিও করছি, পরে যখন ছাড়বে পুরোটাই দেখতে মানে দেখানোর চেষ্টা করব। এই যে বাইরেটা দেখা যাচ্ছে, অনেকটাই দেখা যাচ্ছে এই সাইডটা, মানে সবকটা সাইড দিয়েই আমরা ভিডিও করার চেষ্টা করলাম। এই যে দূর থেকে দেখা যাচ্ছে আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম, আমরা তো উপর থেকে খুঁজছিলাম, দেখি তো আমাদের গাড়িটা দেখা যায় কিনা। কারণ বুঝতেই তো পারছেন 6-7 দিনের জন্য যাচ্ছি, ব্যাপারটা মানে যতই হোক গাড়িটা বাইরে থাকবে কয়দিন, কিন্তু হ্যাঁ নিশ্চিন্ত বলে রাখছি, এটা জাস্ট বললাম, কিন্তু কোনো রকম ভয় নেই, সত্যি করেই কোনো রকম ভয় নেই। আর এই যে বাইরেটা দেখা যাচ্ছে, আমরা এগুলোর ভিডিও করার চেষ্টা করছিলাম, বেশ ভালো লাগছিল। এখান থেকে আমরা না এর আগেও ক্রুজে করে গেছি, তো এই জায়গাটা আমাদের মোটামুটি এই ফোর্ট লটারেলের ক্রুজ পোর্টটা চেনা, তো আমাদের এই জন্য অনেকটাই সুবিধা হয়েছে। আর এই জন্য আমরা এই ভিডিওগুলো করি, যে মানুষ যাওয়ার আগে যাতে খানিকটা ধারণা থাকে, কারণ আমরাও যাওয়ার আগে না অনেক ইউটিউব দেখেছি, কারণ যাতে খানিকটা ধারণা থাকে, কারণ নাই তো কি হবে, হট করে এত বড় একটা ক্রুজের মধ্যে ঢুকে মানুষ হটচকিয়ে যাবে। তো এইটা দেখতে পাচ্ছেন সুইমিং পুলগুলো, আর চারিদিকে মানুষ বসে আছে, কেউ খাচ্ছে, কেউ ড্রিঙ্ক করছে, কেউ মস্তি করছে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মিউজিকও বাজছিল, কিন্তু জানেন তো ওই সব মিউজিক দিয়ে চালালে অনেক সময় ইউটিউবেও কপিরাইট আসে, তো আমরা তো ওই সব মিউজিকগুলো ইউজ করতে পারি না, তাই তো মুখে বলছি। আর আরেকটা কথা কি বলুন তো, মুখে বললে একটু সুবিধাও হয়, লোকের বুঝতেও সুবিধা হয়। এই দেখেন সব হট পুলে যাবে, সুইমিং পুলে যাবে বলে সব চেঞ্জের জন্য রেডি। এটা একটা ওয়াটার পার্ক। তো অবশ্য আমরা ওয়াটার পার্কে যাইনি, আমার বাচ্চারাও যায়নি, গেছে বাইরে গেছে, সেগুলো আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এই যে সন্ধে হয়ে এসছে, সন্ধে হয়ে এখন ক্রুজটা ছাড়ার টাইমও হয়ে গেছে। আর এই যে চারিদিকে লাইট জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে না সত্যি। আমরা তো সামনে থেকে দেখেছি, খুব সুন্দর। যারা ক্রুজে যাননি একবার ঘুরে আসুন না, যাদের পক্ষে সম্ভব। আমি বলছি না সবাইকে, আর যাদের পক্ষে সম্ভব না তাদের জন্য তো আমরা আছি, আমরা দেখিয়ে দিচ্ছি পুরোটাই, দেখে নিন। কি সুন্দর লাগছে, জাস্ট স্বপ্নের মতো। আমার তো দারুণ লাগছিল, ও মাই গড, জাস্ট স্বপ্নপুরী। রাত যেই হয়েছে না, অদ্ভুত সুন্দর। তো এই যে যাবে মনে হয়, এখন মনে হয় ক্রুজটা ছাড়বে, আমরা জাস্ট ওয়েটিং এ রয়েছি। খুব ভালো লাগছে, দেখুন দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা, চেষ্টা চালাচ্ছি পুরোটা ভিডিও করার। আর আমার ছেলেরাও ওয়েট করছে, ওরাও ভীষণ এনজয় করছে, সত্যি করে বাচ্চারা কিন্তু ক্রুজে গেলে না ভীষণ এনজয় করে। আর সত্যি কথা বলতে গেলে আমরা বড়রাও ভীষণ এনজয় করি। আর ওয়েদারটা বেশ ভালোই ছিল,
ওখানে ফ্লোরিডাতে তো খুব ঠান্ডা ঠান্ডা অতটা পড়ে না, তো না ঠান্ডা না গরম, এই রকম ওয়েদারের ডিসেম্বরে খুবই ভালো, খুবই ভালো। আর সেদিনকে আমরা যেদিন গেছিলাম সেদিনকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। আমরা তো মানে ক্রুজটা ছাড়ার কথা ছিল অনেকটা আগে, প্রায় 2 ঘন্টা ডিলে হয়ে গেছিল ছাড়তে ছাড়তে। তো একদিক দিয়ে ভালো হয়েছিল যে এই রাতের ফ্লোরিডাটাও দেখা যাচ্ছে, চারিদিকে লাইট, খুবই সুন্দর পরিবেশটা দেখুন, এতটাই ভালো লাগছে। আমার তো দারুণ লাগে, অ্যাকচুয়ালি আমি ক্রুজে যেতে খুব ভালোবাসি। আর আমার রীতিমতো নেশা হয়ে গেছে, ক্রুজ থেকে বাড়ি ফেরার সময় তো আমি কাঁদতে শুরু করি। তো এই দেখতে পাচ্ছেন সবাই, হ্যাঁ এই তো সবাই ওয়েট করছে আসে, হ্যাঁ খুবই সুন্দর লাগছে। এই যে উপরের থেকেও একদম উপরের ঘরগুলো দেখা যাচ্ছে, একদম উপরে। হ্যাঁ এখন ওই উপরটা দেখানোর চেষ্টা করছি, দেখছি ভিডিওটা করার যাতে উপরটা দেখা যায়। হ্যাঁ এই তো, এই তো একদম ভেতরের দিকে। এই যে উপরে সিঁড়িগুলোও দেখা যাচ্ছে। এখন যাবে বলে মোটামুটি রেডি, এখন মনে হচ্ছে বেরোবে। হ্যাঁ এই যে অন্যান্য আরেকটা ক্রুজ বোধহয় মনে হয় দূরে দেখা যাচ্ছে, এক এক করে পর করে ছাড়বে। খুবই ভালো লাগছে দেখতে, ভীষণই ভালো লাগছে। হ্যাঁ মনে হচ্ছে ক্রুজ ছেড়ে দিয়েছে। হ্যাঁ ছেড়ে দিয়েছে, ছাড়ার সময় খুব আস্তে তো, এই যে ছেড়ে দিয়েছে, ছেড়ে বেরিয়ে যাচ্ছে। খুব মজা, সত্যি বলছি, দারুণ দারুণ। So close. সবাই কথা বলছে, একদম ধার দিয়ে যাচ্ছে। এবার গিয়ে মেন সমুদ্রে পড়বে, মেন সমুদ্রেই ছিল, একটু মনে হচ্ছে মানে অল্প জল ছিল, এখন গিয়ে পড়বে। সবাই ভীষণ এক্সাইটেড। এই যে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন পুরো, মানে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ একদম জলটা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন যে গাড়িটা মানে ক্রুজটা এগিয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, পুরোভাবে বোঝা যাচ্ছে। এই দেখুন বাইরে দিয়ে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, পুরো ছবি ছবি একদম। যে বেরিয়ে গেল, একদম বেরিয়েই গেল। দূরে শহরকে ফেলে আমরা আমাদের গন্তব্যের দিকে এগালাম। এই যে ভেতরে,
এটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল গার্ডেন। ক্রুজের ভেতরেই একটা গার্ডেন ছিল, সেন্ট্রাল পার্ক। দেখুন এই সমস্ত গাছগুলো কিন্তু অরিজিনাল, কোনো ফেক গাছ নেই এখানে। আর এই জায়গাটা আমার খুব প্রিয় ছিল। আর এই যে ডাইনিং রুম, সবাই খেতে বসে গেছে। এটা ফাইন ডাইনিং ছিল। খাওয়া দাওয়া রেডি। Fried chicken. অনেক খাবার দাবার। এখানে রাতে একটা শো ছিল। এখানে তো প্রত্যেক দিনই অনেক শো হয়, এখানে একটা শো ছিল। মানে ক্রুজে আসলে ফুল মস্তি। কয়টা দিন খুব ভালোভাবে থাকা, খুব মজা করা। আমার তো ভীষণই ভালো লাগে। তাইতেই তো ভাবলাম সবার জন্য ভিডিও বানাই। খুব সুন্দর সুন্দর শো হয়। আশা করি সবাই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আবার ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।